সুপ্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা ত্রিকোণমিতি দিনাজপুর 2024 সালের বোর্ড কোশ্চেনটা নিয়ে আলোচনা করব। তো প্রথমে দেওয়া আছে কি যে cot a প্লাস 15 ডিগ্রি ইকুয়াল টু 1 হলে a এর মান কত। আমরা ক নম্বরটা সলিউশন করি। তো প্রথমে কত দেওয়া আছে, cot a প্লাস 15 ডিগ্রি ইকুয়াল টু 1। এখন আমাদের কি করতে হবে যে cot কত ডিগ্রির মান 1। তো আমরা জানি যে cot 45 ডিগ্রি মান হচ্ছে 1। তো এরপরে আমরা কি করব, যেহেতু উভয় দিকে আমাদের কট আছে, আমরা কট কট বাদ দিব। তাহলে থাকতেছে আমাদের a প্লাস 15 ডিগ্রি ইজ ইকুয়াল টু 45 ডিগ্রি। এবার যদি আমরা প্লাস 15কে ওই দিক নিয়ে যাই তাহলে কত হবে, a ইকুয়াল টু 45 ডিগ্রি মাইনাস হচ্ছে 15 ডিগ্রি ইকুয়াল টু কত, যদি বিয়োগ করি আমরা 30 ডিগ্রি। অর্থাৎ a এর মান কত পেলাম আমরা, a এর মান পাইলাম 30 ডিগ্রি। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তো দেখো এরপরে হচ্ছে আমরা খ নম্বরে সলিউশন করব। খ নম্বর বলছে কি যে উদ্দীপকের আলোকে রুট ওভার এক্স প্লাস 1 ডিভাইডেড এক্স মাইনাস 1 ইকুয়াল টু a বাই ওয়াই প্লাস 1/y প্রমাণ করো। তো আমাদের দেওয়া আছে কি যে এক্স ইকুয়াল টু সেক থিটা এবং ওয়াই ইকুয়াল টু সাইন থিটা এবং এ ইকুয়াল টু কস থিটা। তো আমরা বামপক্ষ নিয়ে কাজ করব। তো বামপক্ষ কী দেওয়া আছে আমাদের, রুট ওভার এক্স প্লাস 1 ডিভাইডেড এক্স মাইনাস 1 ইকুয়াল। তো এরপরে আমরা কী করবো, এক্সের মান বসাবো, অর্থাৎ এক্সের মান হচ্ছে সেক থিটা প্লাস 1 থাকলো এবং নিচে হচ্ছে এক্সের জায়গায় সেক থিটা মাইনাস 1 থাকলো। এরপর আমরা যেটা করব যে এই ধরনের অঙ্কগুলো করার সময় আমাদের যেটা মনে রাখতে হবে যে লবে যে মানটা থাকবে সেই মান দ্বারা লব আর হরকে গুণ করে দিতে হবে। তো আমরা কি করলাম, লব আর হরকে সেক থিটা প্লাস 1 দ্বারা গুণ করে দিলাম। অর্থাৎ লব ও হরকে সেক থিটা প্লাস 1 দ্বারা গুণ করে পাই। তো এবার কি, তো উপরে যদি আমরা দেখি যে সেক থিটা প্লাস 1 ইন্টু সেক থিটা প্লাস 1, অর্থাৎ এ ইন্টু এ যদি আমরা গুণ অবস্থায় করি তাহলে কি হয়, এ স্কোয়ার অর্থাৎ সেক থিটা প্লাস 1 হোল স্কোয়ার। আর নিচে হচ্ছে কি যে সেক থিটা মাইনাস 1 ইন্টু সেক থিটা প্লাস 1 অর্থাৎ এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সমান লেখা যায় কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার অর্থাৎ সেক স্কোয়ার থিটা মাইনাস 1 স্কোয়ার। তো যেহেতু এবার দুইটার উপরেই রুট আছে, আমরা রুটটা আলাদা আলাদা করে নিলাম, অর্থাৎ লবেও রুট দিলাম, হরেও রুটটা আলাদা করে নিলাম। তো এরপর কি করা যায়, এরপরে হচ্ছে যদি আমরা লবে দেখি যে স্কোয়ার রুটে কাটা যায়, অর্থাৎ থাকে কি সেক থিটা প্লাস 1। আর নিচে হচ্ছে কি, নিচে যদি আমরা দেখি যে আমরা একটা সূত্র জানি কি যে সেক স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু কি 1। তো এবার যদি আমরা সেকটাকে এদিকে রেখে টেনটাকে ওই দিক নিয়ে যাই তাহলে কি লিখতে পারি যে সেক স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 মাইনাস টেন স্কোয়ার থিটা, বা লিখতে পারি আমরা যে ওয়ানটাকে যদি নিয়ে আসি সেক স্কোয়ার থিটা মাইনাস 1 ইকুয়াল টু টেন স্কোয়ার থিটা। তো এবার যদি টেন স্কোয়ারের স্কোয়ারটা উঠে যায় বর্গমূল হবে, অর্থাৎ রুট ওভার সেক স্কোয়ার থিটা মাইনাস 1 ইকুয়াল টু টেন থিটা। তো আমরা একবারই লিখতে পারি যে রুট ওভার সেক স্কোয়ার থিটা মাইনাস 1 সমান হচ্ছে কি টেন থিটা। তো এরপরে কি, যেহেতু হচ্ছে হরে একটা পদ আছে এবং লবে দুইটা পদ, তা আমরা সেপারেট করে নিতে পারি। তো আমরা কি লিখতে পারি, সেক থিটা মানে হচ্ছে 1/cos থিটা প্লাস 1 থাকলো, আর নিচে হচ্ছে ট্যান থিটা মানে কি আমরা জানি যে ট্যান থিটা মানে জানি আমরা সাইন থিটা ভাগ কস থিটা। তো এবার আমরা এইদিকে করি। তো আমাদের যদি এবার লসাগু করি তাহলে লসাগু হচ্ছে কি কস থিটা, তাহলে কস কস কাটা মানে হচ্ছে কি এদিক 1 আর প্লাস হচ্ছে কস থিটা। আর নিচে কি থাকতেছে আমাদের, নিচে থাকতেছে হচ্ছে সাইন থিটা ভাগ কস থিটা, অর্থাৎ সাইন থিটা ডিভাইডেড কস থিটা। তো এরপরে আমরা কি জানি, যখন হচ্ছে লব হর দুইটাতেই ভগ্নাংশ আকারে থাকে তখন কি হয়, যে লবটা ঠিকই থাকে, অর্থাৎ 1 প্লাস কস থিটা ডিভাইড হচ্ছে কস থিটা, আর হরটা কি হয়, হরটা উপরে যায় উল্টে যায় গুণ হয়, অর্থাৎ কি হবে কস থিটা উপরে যাবে আর নিচে হবে সাইন থিটা। তো এবার কি হয়, এবার হচ্ছে কস থিটা কাটা যায়, থাকে হচ্ছে উপরে 1 প্লাস কস থিটা ডিভাইডেড হচ্ছে সাইন থিটা। তো এবার কি, এবার আমরা দেখি যে হরে যেহেতু হচ্ছে একটা পদ এবং লবে দুইটা পদ, এই জন্য হরের সাইনটা দুইটার সাথে ভাগ হয়ে যাবে,
অর্থাৎ 1/sin θ প্লাস হচ্ছে কি cos θ ভাগ sin θ। তো এবার আমরা কি করব, অর্থাৎ মান বসিয়ে দিব। অর্থাৎ sin θ মানে কি জানি আমরা, sin θ মানে জানি আমরা y, অর্থাৎ 1/y প্লাস তাহলে cos θ মানে কি, cos θ মানে হচ্ছে a আর sin θ মানে কি y, অর্থাৎ a ভাগ y। তো আমাদের প্রমাণে কি চাইছে যে a ভাগ y প্লাস 1/y, অর্থাৎ আমাদের 1/yটা সামনে আসছে আর a ভাগ yটা পিছনে আসছে। তো আমরা সাজাই লিখি বা যদি এভাবে লিখি তাও সমস্যা নাই, এটা হচ্ছে আমাদের ডান পক্ষ। অতএব x প্লাস 1 ডিভাইডেড x মাইনাস 1 রুট ওভার ইকুয়াল টু কি a ভাগ y প্লাস 1/y। আমাদের কি বলছে, প্রমাণ করতে বলছে। যদি প্রমাণ করতে বলে তাহলে প্রমাণিত, আর যদি দেখাইতে বলে তাহলে আমরা লিখবো দেখানো হলো। তো এবার আমরা গ নম্বরে সলিউশন করি। দেওয়া আছে কি যে x ইকুয়াল টু sec θ, y ইকুয়াল টু sin θ এবং a ইকুয়াল টু cos θ। তো আমাদের কি বলছে যে প্রমাণ করতে হবে যে 1/x² মাইনাস y² প্লাস 5a ইকুয়াল টু 2। তাহলে আমরা মান বসাই দিই, x এর জায়গায় হচ্ছে sec আর y এর মান হচ্ছে কি sin θ এবং a এর মান হচ্ছে cos θ ইকুয়াল টু কত 2, অথবা যদি আমরা 2টাকে এই দিক নিয়ে আসি প্লাস 2 এই দিকে আসলে হবে -2 ইজ ইকুয়াল টু 0। তো এবার কি করা যায় যে 1/sec মানে কি জানি আমরা, 1/sec মানে জানি cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা প্লাস 5 cos থিটা মাইনাস হচ্ছে 2 ইজ ইকুয়াল টু 0। তো এবার যেটা করতে হবে আমাদের যে এই ধরনের অঙ্কগুলো যখন থাকবে তো সমাধান করো, তখন যেটাতে স্কোয়ার নাই, তাহলে আমাদের এখানে স্কোয়ার নাই কোনটাতে, cos। তাহলে আমরা কি করব, সাইনটাকে কসের মতো করে ভাঙাবো, ঠিক আছে। তো সাইনটাকে যদি আমরা কসের মতো করে ভাঙাই তাহলে কি লেখা যায়, তো আমাদের cos স্কয়ার থিটা ঠিকই থাকতেছে আর মাইনাস sin স্কয়ার মানে কি 1 মাইনাস cos স্কয়ার থিটা, বাকিগুলো সব ঠিক থাকবে, অর্থাৎ 5 cos থিটা মাইনাস 2 cos 2 ইজ ইকুয়াল টু 0। এরপরে কি আমাদের cos স্কয়ার থিটা ঠিকই থাকলো, এবার মাইনাসটা দ্বারা গুণ করে দেবো, অর্থাৎ -1 আর -1 হচ্ছে প্লাস cos স্কয়ার থিটা, বাকি থাকলো 5 cos থিটা মাইনাস হচ্ছে 2 ইজ ইকুয়াল টু 0। তো আমরা এবার যোগ বিয়োগ করি। তো আমাদের হচ্ছে cos স্কয়ার থিটা কয়টা, দুইটা, তাহলে 2 cos স্কয়ার থিটা, তারপর হচ্ছে আমরা cos থিটা লিখবো প্লাস 5 cos থিটা মাইনাস হচ্ছে কত, এখানে 1 আর এখানে হচ্ছে 2, অর্থাৎ 2 আর 1 যোগ করে যদি আমরা -3 পাচ্ছি ইজ ইকুয়াল টু 0। তো এবার আমাদের কি করতে হবে, এবার আমাদের হচ্ছে মিডল টার্ম করতে হবে। তো মিডল টার্ম করার নিয়ম কি, যে স্কোয়ারের সহগ এবং হচ্ছে ধ্রুবক পদটা গুণ করতে হয়। তাহলে আমরা যদি গুণ করি 3 আর 2 গুণ করলে কত, 3 2 6, তাহলে আমাদের গুণ করে 6 মিলাইতে হবে এবং যোগ বিয়োগ করে কত 5 মিলাইতে হবে। তো আমরা যদি 3 আর 2 গুণ করি তাহলে 6 এবং 3 আর 2 যদি যোগ করি তাহলে কিন্তু 5 পাচ্ছি। আরেকভাবে করা যায়, যদি 6 আর 1 গুণ করি 6কে 6 এবং 6 থেকে 1 বিয়োগ করলে কত 5। তাহলে আমরা দেখি কোনটা অ্যাপ্লাই করি, আমরা নিচেরটা অ্যাপ্লাই করবো, অর্থাৎ 6 - 1, তাহলে 2 cos স্কয়ার থিটা ঠিক থাকলো প্লাস 6 cos থিটা মাইনাস হচ্ছে cos থিটা, বাকি থাকলো কি, হ্যাঁ কারণ হচ্ছে 6 থেকে 1 যদি আমরা বাদ দিই 5, আর বাকি থাকলো -3 ইজ ইকুয়াল টু 0। তো আমাদের কি কাজ করতে হবে, এবার হচ্ছে প্রথম দুইটা পদ নিয়ে কাজ করতে হবে। এই দুইটা পদের মধ্যে আমাদের কি কমন আছে, 2 আর cos থিটা, কারণ কি 6 এর মধ্যে 3 2 6, 2 কমন আছে। তাহলে আমরা কি করি, 2 cos থিটা কমন নেই, তাহলে থাকতেছি কি আমাদের শুধু cos থিটা, কারণ দুইটা থেকে একটা নিচে আমরা cos থিটা প্লাস 6 থেকে 2 নিছি, অর্থাৎ 3 থাকে, কারণ 6কে 2 দিয়ে ভাগ করলে 3 2 6 3, আর cos কমন নিছি আমরা মাইনাস। এবার যেহেতু এই দুইটা পদের মধ্যে কোনো কমন নাই, তাহলে কমন না থাকলে আমরা কি জানি 1 থাকে। তো যদি আমরা 1 কমন নেই তাহলে থাকতেছে cos থিটা মাইনাসে মাইনাসে প্লাস 3 ইজ ইকুয়াল টু কি 0। তো এবার হচ্ছে সমস্ত পদে কমন কি আছে, আমাদের সমস্ত পদে কমন হচ্ছে cos থিটা প্লাস হচ্ছে 3 ইন্টু 2 cos থিটা মাইনাস 1 ইজ ইকুয়াল টু কি 0। তো এবার কি, এবার হচ্ছে cos থিটা প্লাস 3 ইজ ইকুয়াল টু 0 একবার, আর একবার হচ্ছে 2 cos থিটা মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0। তাহলে হয় cos থিটা প্লাস 3 ইজ ইকুয়াল টু 0, অথবা হচ্ছে কি 2 cos থিটা মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0। তাহলে আমরা কি করব, প্লাস 3 যদি ওদিকে নিয়ে যাই তাহলে কি cos থিটা ইজ ইকুয়াল টু -3
এটি গ্রহণযোগ্য নয়, কারণ হচ্ছে কি যে ত্রিকোণমিতিক কোনো অনুপাতের মানেই কিন্তু মাইনাস নয়, অতএব cos থিটা ইকুয়াল টু -3 এটি গ্রহণযোগ্য নহে। তো আমরা এবার এদিকে দেখি, তো 2 cos থিটা আমরা এদিকে ঠিক রাখি, মাইনাসটাকে ওই দিকে নিয়ে গেলে +1, 2 cos থিটা +1। তো যেহেতু কসের মান দরকার, তাহলে কসের সাথে 2 গুণ অবস্থায় আছে, ওই দিক দিলে কী হবে, ভাগ হবে, cos থিটা ইজ ইকুয়াল টু 1/2। তাহলে এবার cos কত ডিগ্রি মান হাফ, আমরা জানি cos হচ্ছে কত, 60 ডিগ্রি মান হাফ। তাহলে cos থিটা ইজ ইকুয়াল টু কি, cos 60 ডিগ্রি। তাহলে উভয় দিক থেকে এবার কি cos cos বাদ যাবে, থাকবে কি থিটা ইজ ইকুয়াল টু 60 ডিগ্রি। তাহলে আমাদের কন্ডিশন ছিল কি যে থিটা এর মানটা 0 ডিগ্রি থেকে বড় হবে এবং 90 ডিগ্রি থেকে ছোট। তাহলে আমাদের থিটা এর মান কত হবে, থিটা এর মান হবে 60 ডিগ্রি।